এইভাবে যারা দুনিয়াতে যারা জালেম সৈরা শাসক ফাঁসিবাদী হয়েছে, যারা আল্লাহর কাছে যারা ওইভাবে যারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা আল্লাহর জমিনে মানুষের প্রতি জুলুম করেছেন, আজকে আপনারা দেখেন ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান হামাসের মুসলমানদের প্রতি যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, হাজার হাজার লক্ষাধিক মানুষকে তারা প্রকাশ্যে হত্যা করলো। যেই সময় আমরা আমাদের মুখের সামনে বিরানি, 7 আপ, কোকা-কোলা, আরসি ভালো ভালো খাবার আসে, সেই সময় ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের সামনে গুলির আওয়াজ আসে। কথা বলে ঠিকই না? গোটা পৃথিবীর মুসলিম যদি আজ জেগে উঠত। আমার ভাইয়েরা, জাপানের একজন বলেছেন এবং রাশিয়ার একজন বলেছেন, মুসলিম জাতি যদি আর 57টি দেশ যদি এক হয়ে যদি তাদের সেই স্লোগান দিত, আজ ইসরায়েল নামক ভূখণ্ড পৃথিবীর জমিন থেকে মুছে যেত। কথা বলে ঠিকই না? কিন্তু আমরা তো সেটা নাই। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোদের মতন বাটপাড়ের দোয়া দুনিয়াতেও কবুল হবে না, পরকালে হবে না। কথা বলে বিশ্বাস করেছিলেন কার প্রতি? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমরা বেশি সময় চাই না, 1-2টা ঘন্টার সময় তুমি আমাদের এখানে আর বৃষ্টি দিও না, তোমার বান্দারা কোরআন শুনবে। আমরা এখানে কোরআনের কথা বলবো, সেই মালিকের কথা শুনবো যিনি গোটা পৃথিবীর যিনি মালিক, মাস্টার অফ দ্য জাজমেন্ট, যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিবসের মালিক। আমরা দুনিয়ার কোন সিটার বাটপাড়ের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিকই নাই? এবং বাঙালি 1971 সালে বাঙালি রক্ত দিয়েছে। 2024 সালে 5 আগস্টে আবার ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে দেশটি স্বাধীন করে 2000 রক্তের শহীদের রক্তের বিনিময়ে 30 থেকে 32 হাজার মানুষের পঙ্গহানির মাধ্যমে এদেশে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলে ঠিকই না? আমরা স্বাধীনতা অর্জন করলাম ভারতের রাজাকারদের থেকে, ভারতের দোসরদের থেকে, ফ্যাসিবাদী সরকার তাদের কাছ থেকে আমরা এই বাংলাদেশ আবার ফিরে পেয়েছি। কথা বলে ঠিকই না? তারা মনে করেছিল দেশটা আমার, এ দেশ আমার বাবার, আমরা যা করব সব আমরা ভাড়াটি, যা বলবো যা করব সব মেনে নেবে। কথা বলেন ঠিকই না? কিন্তু শোনেন নাই কে? জোরে বলতে হবে মুসলমানকে। আল্লাহ সেই আওয়াজ পছন্দ করে নাই। জালেমের কখনো দোয়া কবুল হয় না, আর মাজলুমের দোয়া কবুল হয়। যখন আবু সাইদ রক্ত দিল, বুক পেতে দিল, মুক্ত যখন জিহাদের ময়দানে পানি পানি করলো, এদেশের তরুণ ছাত্ররা বাংলাদেশকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল। নারী, পুরো বৃদ্ধ, আবাল বনিতা, সাধারণ মানুষ, শ্রমিক থেকে শুরু করে যখন ওই হাইনাদের মুখের সামনে যখন বুক পেতে দিয়ে ইমানি শক্তি নিয়ে যখন মাঠে চেপে পড়েছে, বাতিল তখন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজও যদি সেই মুসলমান, আজও যদি সেই বাগেরহাটের মানুষ, ফকিরহাটের মানুষেরা যদি আবার সেই রকম পরিবেশ আসে, কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কিয়ামতের দিন কায়েমের জন্য, এই জমিনে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি আবার জিহাদের ডাক আসে, ওই জিহাদের ময়দানে আমরা সবাই যেতে রাজি আছি। যারা রাজি তো হাত তুই আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, বাগেরহাট এলাকার মানুষ আজকের এই মাহফিলে এসেছেন। সম্মানিত উপস্থিতি, ক্ষণিকের এই পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকবো না। মানুষ আমার ভাই জনাব মাওলানা আলী আহমদ সাহেব যে আয়াত পড়েছিলেন আপনারা জানেন, আমরা পৃথিবী থেকে কেউ বাঁচার জন্য আসি নাই, সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। কথা বলে ঠিক না? ক্ষমতা আর বাহাদুরি করে কোনো লাভ নাই। ফেরাউন ক্ষমতা দেখিয়েছিল, সেই ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকার পরে আল্লাহ পাক ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিল। কথা ঠিক না? নমরুদ খোদাই দাবি করলেন, সেই নমরুদের চেহারা ছিল কালো কুচ্ছিত, কিন্তু সে আড়াল করে রাখত, খোদাই দাবি করেছিল। আল্লাহ পাক একটা ন্যাংরা মশা দিয়ে সেই নমরুদকে পৃথিবী থেকে উৎখাত করে দিল। কথা ঠিক না? এইভাবে যারা দুনিয়াতে যারা জালেম সৈরা শাসক ফাঁসিবাদী হয়েছে,
যারা আল্লাহর কাছে যারা ওইভাবে যারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যারা আল্লাহর জমিনে মানুষের প্রতি জুলুম করেছেন, আজকে আপনারা দেখেন ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান হামাসের মুসলমানদের প্রতি যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, হাজার হাজার লক্ষাধিক মানুষকে তারা প্রকাশ্যে হত্যা করলো। যেই সময় আমরা আমাদের মুখের সামনে বিরানি 7 আপ কোকা-কোলা আরসি ভালো ভালো খাবার আসে, সেই সময় ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের সামনে গুলির আওয়াজ আসে। কথা বলে ঠিক না? গোটা পৃথিবীর মুসলিম যদি আজ জেগে উঠত, আমার ভাইয়েরা, জাপানের একজন বলেছেন এবং রাশিয়ার একজন বলেছেন, মুসলিম জাতি যদি আর 57টি দেশ যদি এক হয়ে যদি তাদের সেই স্লোগান দিত, আজ ইসরায়েল নামক ভূখণ্ড পৃথিবীর জমিন থেকে মুছে যেত। কথা বলে ঠিক না? কিন্তু আমরা তো সেটা নাই। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোদের মতন বাটপাড়ের দোয়া দুনিয়াতেও কবুল হবে না, পরকালেও হবে না। কথা বলে ঠিক না? আমরা নিজেরা বাঁচার জন্য আজকে আমরা নামাজ পড়ি, নিজে বাঁচার জন্য আমি আজকে মসজিদের কোনায় বসে তসবিহ টানা টিপি। আমার মেয়ে চলে যাচ্ছে কনসার্টে, আমার স্ত্রী যাচ্ছে মার্কেটে, আমার ছেলে যাচ্ছে ডিজি পার্টিতে, আর আমি মসজিদের কোনায় বসে বসে খালি তসবিহ টানা টিপতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? আমার ভাইরা, তাকওয়া ঈমান হচ্ছে একটা বিষয়। তাকওয়া হাওনা, এই তাকওয়া অন্তরের ভিতরে ঢোকাতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের ভিতরে ঢোকাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ একজন ইমানদার হতে পারবেন না। কারণ আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা দুর্নীতি করে না। যারা আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যাদের অন্তরে আছে তারা টেন্ডারবাজি করে না, মানুষ খুন করে না, মারামারি করে না, মানুষের প্রতি জুলুম করে না। আজ বাংলাদেশে যারা টেন্ডারবাজি, নারীবাজি যারা করতেছে, বাংলাদেশকে যারা শৃঙ্খলা তৈরি করতেছে, এদেশের সম্পদ যারা লুটপাট হত্যা করতেছে, একজন কোন আলেম কোন মুফতি না জোরে বলেন। কথা ঠিক না? তাহলে তারা যারা রাজনীতির নামে যারা পেটনীতি করে, ওরাই হচ্ছে, ওদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলে ঠিকই? ওগুলো আগুন। যারা দুর্নীতি করে খায় ওগুলো সব জাহান্নামের আগুন। কথা বলে ঠিক না? মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে আপনি ভক্ষণ করবেন, ওটা জাহান্নামের আগুন খেয়েছে, দ্রুত আগুন পুড়ে ছারখার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটা একটি মাদ্রাসা। তুলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটি নারী এবং পুরুষ ইলম চর্চা করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আর আল্লাহর কোরআনকে যদি তোমরা মেনে নাও, জমিনে কোনো তোমাদের কোনো ভয় থাকবে না। ঘোষণা দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জমিনে নিশ্চয় যদি ঈমান আনো, আল্লাহ পাক বললেন নিশ্চয় যারা ঈমান আনে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? তাহলে আজকের এই মাহফিল যারা দিয়েছেন এটা ভালো। আল্লাহ বলছে, ও নবী, যারা ঈমান আনে, এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ায় তাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা পৃথিবীর ভিতরে হয়ে যাবে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কারণ আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। এবং সমাজে ভালো কাজ করার জন্য আজকের এই সমাজ দুর্নীতি কলুষিত হয়ে যাচ্ছে। সমাজ আজ মানুষকে মানুষ মনে করে না। এটা আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আমরা সম্মান দিয়ে, মানুষকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতাম। কথা বলে ঠিকই? এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, বান্দা, নিশ্চয় যারা ঈমান আনে আর এই সমাজে যারা ভালো কাজ করে, আল্লাহ পাক তাদের সম্মান, মর্যাদা, যোগ্যতা বৃদ্ধি করবেন। কথা বলেন ঠিকই না? আজকের এই মাহফিলটা হচ্ছে, আপনারা জানেন, এটা মাদ্রাসা। একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আরে ভাই, আপনার সন্তান হাফেজ হলে ক্ষতি নাই, কবরের পাশে দিয়ে সূরা ইয়াসিন রহমান পড়বে, বাবার জানাজা তো করতে পারবে। কারণ আজ বাংলাদেশে যত দুর্নীতিবাজ হয়েছে, কোন মসজিদের ইমাম, খতিব না,
এদেশের টাকা পয়সা পাচার করেছে কোনো হাফেজ আলেম না, এদেশের টাকা পয়সা সব পাচার করেছে জেনারেল শিক্ষিত মানুষগুলো। কথা বলে ঠিক কিনা? কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নেই। এই জন্য আসুন আমরা আগামীর বাংলাদেশ গড়ব, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কি সবাই? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই সমস্ত আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা এতিমখানা, এবং এই মাদ্রাসা আপনাদের সন্তানগুলোকে দিবেন, পড়াবেন। কারণ একটা সন্তান হাফিজ, একটা সন্তান আলেম যদি হয় আর আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ে আমরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে মানুষ করেছে, যেভাবে লালন পালন করেছিল, আমরাও যেন পিতামাতাদেরকে ওইভাবে লালন পালন করতে পারি। পিতামাতা যদি দুনিয়ায় নাই থাকে, আমরা যেন তাদের জন্য দোয়া করতে পারি। কথা বলে ঠিক কিনা? তাহলে সন্তান যদি পৃথিবীতে কোনো পিতা রেখে যায়, তাহলে ওই সন্তান পিতামাতার জন্য কল্যাণ। আর আমার সন্তান টেন্ডারবাজি, আমার সন্তান ক্যাডার, আমার সন্তান পিস্তল ধরতে পারে, খুন খারাপি করতে পারে, ওই সন্তান যত অন্যায় করবে, অকাম কুকাম করবে, সমস্ত গুনার ভার গুলো বাবার আমল নামায় চলে যাবে। কথা বলে ঠিক কিনা? না চা লাগবে না, মানুষ ধরে নিয়ে আসে। নারায়ে তাকবীর। আমাদের মেহমান মাদ্রাসার ভিতরে পরিদর্শন করছে। মাদ্রাসায় যে মাদ্রাসার উদ্যোগ আজকের এই মাহফিল, আজকে মুফতি আমির হামজা সাহেব মাদ্রাসার ভিতরে, ওই যে দেখেন জানালার ভিতর দিয়ে দেখতেছেন পরিদর্শন চলছে। এই জন্য রাস্তাঘাটে না দাঁড়িয়ে সম্মানিত আমার কোরআন প্রেমিক ভাইরা দ্রুত মেহমান চলে আসবে, আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন। আমার ভাইয়েরা এখনই তিনি আসবেন অল্প সময়ের ভিতরে। আমার বাগেরহাট ফকিরহাটের মানুষদেরকে আমি বলে যাই, এই জমিন কার, আইন চলবে কার। এই জন্য এই টেন্ডেন্সি মাথার ভিতরে রাখতে হবে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, সবাই কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই জমিনের ভিতরে একমাত্র আল্লাহর পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক বলছেন আগে জীবন দিতে হবে, আগে মাল না, আগে জন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমার জমিনে সিজদা দাও, সিজদার জন্য যখন মাথাটা তোমরা জমিনে সিজদা দেওয়ার জন্য মাথাটা যখন লাগায় দাও, বান্দা আমি এত খুশি হয়ে যাই, ওই বান্দা আর আমল নামায় আমার ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। যতক্ষণ পর্যন্ত বান্দার জমিনে সিজদায় পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়বে, বান্দা আল্লাহ পাক মাথা উঁচু না করা পর্যন্ত ফেরেশতারা সওয়াব লেখার জন্য তারা ভিড় করে ফেলে। আল্লাহু আকবার। এই জন্য নামাজ নামাজ নামাজ, আমরা মুসলমান আল্লাহর জমিনে সিজদা দিতে চাই, কিন্তু সিজদা হবে কার জন্য? জোরে বলেন, কোন কার জন্য? আমার ভাইয়েরা, এই জন্য ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আল্লাহ বলেন, 2টা কন্ডিশনের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। বান্দা পৃথিবীতে কেউ কারোর হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে মা বাবা সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। বান্দা কিসের অহংকার করো, কিসের ক্ষমতার বাহাদুরি করো? আল্লাহ পাক বলেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল তারপরে জান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জামে উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে গ্রিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছে। এই 70 জন সাহাবা তারা জীবন দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান দুনিয়ায় সব ছাড়লো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন স্ত্রীকে ছেড়ে দিয়ে জমিনের উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেল। আমির হামজা রাসূলের চাচা শহীদ হলো। ভাইয়েরা আমার, সেই 70 জন সাহাবার ভিতরে আমির হামজা ভাইয়েরা আমার রাসূলের চাচা ঘুমিয়ে আছে। বদরের প্রান্তে 13 জন সাহাবা
রাস্তার মাঝখানে আরেকজন সাহাবা 14 জন বদরের প্রান্তে শহীদ হয়েছে। ও আমার বাগেরহাটবাসী, তাহলে এই জমিনে তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার সব মহব্বত ছেড়ে তারা আল্লাহর জান্নাতে ঘুমিয়েছে। আমরা ওই আল্লাহর জান্নাত আমরা সবাই পেতে চাই কি চাই না? জিকির করুন লা ইলাহা। যারা বাইরে আছেন চলে আসেন দ্রুত, একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন ভাই, একটু জায়গা নিয়ে বসে পড়ে, মেহমান চলে আসবে। লা ইলাহা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। কথা বলেন, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা কি ঠিক? এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি বিশ্বাস, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে কি লাগবে না? আল্লাহর প্রতি যদি বিশ্বাস আমরা রাখতে পারি, আর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি সমাজে চালু করে দিতে পারি বাজান, এই সমাজটা আমার আল্লাহ জান্নাত বানাই দিতে পারে কি পারে না? যেই সমাজে দুর্নীতি থাকে না, মারামারি থাকে না, হানাহানি থাকে না। আজ মানুষ মারামারি হানাহানি করে কি না? নিজের পেট ভরার জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য মানুষকে মানুষ মনে করে না। কথা ঠিক না আমার ভাইয়েরা? ক্ষণিকের এই পৃথিবীতে আমি একটা কথা বলে যাই, আপনারা দেখেছেন কোন নেতার সন্তান মারা গেছে? কথা বলেন, কোন এমপির ছেলে মারা গেছে ঝামেলা করার জন্য? এই কাঁঠাখালী বাজারে মারামার করে মরবে কি আপনার মতন এইরকম গরিব মানুষ, ধান চালক, দোকানদার? কথা বলে ঠিক না? এমপি ঠিক, এমপি থাকতে সন্তান বিদেশে লেখাপড়া করবে, মেয়েগুলো ভার্সিটি পড়বে, স্ত্রী বিভিন্ন ফ্যাশন করে ঘুরবে, মরার দরকার সব সামসারা মরবে। কথা বলে ঠিক না? আইনার কাছে দাঁড় করা, কার পেছনে ছুটতেছি আমি, কার জন্য জীবন দিব? যেই নেতার আদর্শ ঠিক নয়, যেই নেতার চরিত্র ঠিক নয়, যেই নেতা মদ খাই নাই খায়, এদেশের টাকা পয়সা লুটপাট করে, আমি সেই নেতার পেছনে কেন ছুটবো? কথা বলে ঠিক। আপনি মারা যাবেন, আপনি যাবেন, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তান বাবা হার, নেতার কোনো কিছু হবে না। কথা বলে ঠিক। বাজার বিবেক দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে, ওই ধারণা 2 নাম্বার মানুষের পেছনে ছুটবে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলে ঠিক না? তাহলে আপনার চরিত্র যদি একজন লম্পটের সাথে হয়, আপনার সম্পর্ক যদি হয় টেন্ডারবাজির সাথে, আপনার সম্পর্ক যদি মানুষের সম্পদ হরণ করার সাথে হয়, কিয়ামতের ময়দানে এই চিটার বাটপারের সাথে আপনার হাসর হবে, আপনি যত হাজি হন আর তাহাজ্জুদ গুজারি হন। কথা বলে ঠিক না আমার ভাইরা? এই জন্য আমাদের আদর্শ, আমাদের চলাফেরা হবে সব আল্লাহর জন্য। কথা বলে ঠিক না? এই জন্য এখানে একটি মাদ্রাসা। সম্মানিত ভাইয়েরা, আসলে একটু কষ্ট লাগছে, তারপরও প্রাকৃতিক দুর্যোগ, আপনারা এসেছেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। বাগেরহাট এটা তো আমাদের বিভাগের ভিতরে, কথা ঠিকই না? 10টা জেলা আছে, তার ভিতরে আমার জেলাটা ওই চুয়াডাঙ্গা জেলা বাগেরহাটের এই খুলনা বিভাগের ভিতরে, আপনারা সেই খুলনা বিভাগের ভিতরে। কথা ঠিকই না? আমরা কেউ কারো শত্রু, আমরা এক বিভাগের মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর প্রতি বিশ্বাস। আর যারা এখনো বাইরে আছেন, এটা আপনারা জানেন, এই মাদ্রাসা অনেক টাকা ব্যয়বহুল হয়েছে, খরচ হয়েছে। এখানে ছাত্ররা এতিমখানা, আপনারা জানেন অনেক এতিম পড়াশোনা করে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সময় নষ্ট করবো না, মেহমান চলে আসবে এখনই। একটু মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা